السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين المجلومين العالمين، وخصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليهم الصلاة والسلام. الغوث ابن الغوث ابن الغوث سيدي وسندي وهادئ الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سيد الشاه يعصوب علي القادري الحساني الحسيني البغدادي المدناپوری مداج الهلال. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: شهدت قتل الحسين وعنيفا. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান সুবহানাহু ওয়া তাআলা সৈয়দুশ শুহাদা শহীদ কারবালা সৈয়দিনা ইমাম আলী মাকামের পবিত্র শাহাদাত পাকের মাস মাহে মুহররমুল হারাম পেরিয়ে ওনারই শোক গৃহজারি মাতা মার্সিয়া নওহা করতে করতে আজ ইমাম আলী মাকাম মৌলা ইমাম হুসাইন আলাইহিমুসসালামের আরবাঈন তথা চেহলাম পাক 40 মুবারকে মজলিস পাকে হাজির হবার আল্লাহ পাক তৌফিক আতা করলেন। এই জন্য দিল জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে ইখলাস। আজ আমরা জানব 10 মুহররম থেকে আরবাঈন পর্যন্ত 40 পর্যন্ত আলে পয়গম্বর আলে রসুল ইমাম আলী মাকামের আহলিয়াত পাক এবং ওনার পরিবার যারা হায়াত মুবারকে ছিলেন ওনাদের উপরে কী ধরনের জুলুম অত্যাচার করা হয়েছে সেগুলো আমরা শুনব। কারবালার 10 মুহররমের পরে আরও হৃদয় বিদারক ঘটনাগুলো ঘটেছিল। যেমন 10 মুহররম শরীফে যখন এক এক করে 72 জন শহীদ হয়ে গেলেন, ইমাম পাকও শহীদ হয়ে গেলেন। ওনার শাহাদাত পাকের পরে লস্করে আজিদরা 10টা ঘোড়া এই 72 তাবুত পাকের উপর দিয়ে চালিয়েছিল। যেই 10টা ঘোড়ার ওজন ছিল 2600 কেজি। শুধু তাই নয়, সৈয়দা মা জাইনাবের জীবনী পড়লে পাওয়া যায় ওনাকে কোন একজন জিজ্ঞাসা করেছেন যে কারবালাতে সবচেয়ে ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক আওয়াজ আপনি কোনটা শুনেছেন? তো তিনি বলেন যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর আওয়াজ আমার কানে এসেছে আমার ভাই ইমামে আলী মাকামের পাঁজর ভাঙার শব্দ। যখন ওনার দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া চালানো হতো ওই পাঁজর ভাঙার যে আওয়াজ ওটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের ছিল। লস্করে আজিদ লানাতুল্লাহি আলাইহি যারা মারা গিয়েছিল জাহান্নামে গেল, ওরা তাদেরকে মাটি দিয়ে দিল। কিন্তু আলে পয়গম্বর জানারা আলে রসুল জানারা এনাদের দেহ মুবারক জমিনে কারবালাতে ধুলাবালির মধ্যে লুটা পোটা খাচ্ছে, যেটা হযরতে সৈয়দা মা জাইনাব কেঁদে কেঁদে ময়দানে কারবালাতে বলেছিলেন। যেই কথাটাই দাদা হুজুর পাক কাবা কিবলা তিনি তালার নওহায়ে জামিলের মধ্যে এনেছেন
फरियाद रब्बे अकबर बेगौर बेकफन, लखते दिले पयम्बर बेगौर बेकफन। যে হে আল্লাহ, আজকে কি দেখছি, যারা আলে পয়গম্বর, আলে রসুল, রসুল করিমের বংশধর, আল আওলাদ, উনাদের দেহ মুবারক জমিনে কারবালাতে কাফনহীন অবস্থায়, দাফনহীন অবস্থায় পড়ে আছে। এরপরে যখন 10ই মুহররম সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, লস্করে ইয়াজিদরা তাবুতে আগুন জ্বালিয়ে দিল, ইমামে আলী মাকামের খেমাতে আগুন জ্বালিয়ে দিল। এরপরে ওরা এক এক করে নবী পরিবারদেরকে বন্দী করতে লাগলো। কয়দির মতো করে 2 হাত পিছনের দিকে বেঁধে, পায়ে বেড়ি বেঁধে এক দড়ি দিয়ে বাঁধতে লাগলো। হঠাৎ করে সৈয়দা মা যায়েনাব দেখলেন যে হযরত ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালামকে দেখা যাচ্ছে না, উনি অসুস্থ ছিলেন। হঠাৎ ওনার ইয়াদ হলো যে हजरत सैयदना इमामे ज़ैनुल आबिदीन सज्जाद अलैहिस सलाम तो ताबूर मध्य छिलेन। उनी सेई ताबूर अग्निके उपेक्षा करे भितरे प्रवेश करलेन। गिये देखलेन इमाम ज़ैनुल आबिदीन अलैहिस सलामेर हाथ मुबारक, पा मुबारके आगुन धरे गेछे। उनी निजेर हाथ मुबारक दिये आगुनगुलो सरिये दिलेन। एरपरे हजरत इमाम ज़ैनुल आबिदीन अलैहिस सलाम के कोले करे ताबू থেকে বের করে নিয়ে আসলেন। লস্করে ইয়াজিদরাও এই ইমামে ज़ैनुल आबिदीन अलैहिस সালামকেও বন্দী করলো এবং ওনার হাত মুবারক পিছন দিক থেকে বেঁধে ফেললো এবং ওনার পা মুবারকেও বেড়ি বাঁধলো। হঠাৎ হযরতে সৈয়দা মা যায়েনাব লক্ষ্য করলেন আমাদের এই কাফেলাতে সবাই আছে, সৈয়দা সাকিনা নেই। তখন উনি সৈয়দা সাকিনাকে খুঁজতে থাকলেন, এদিকে ওদিকে খুঁজতে থাকলেন, কোথাও হযরতে সৈয়দা সাকিনাকে পাওয়া যাচ্ছিল না। কারবালাতে যখন সৈয়দা সাকিনা সালামুল্লাহি আলাইহা ছিলেন, ওনার বয়স ছিল 7 বছর। তখন সৈয়দা মা যায়েনাব সামনের দিকে অগ্রসর হলেন, দেখলেন একটা ঢিলার মতো কি যেন মনে হচ্ছে, উঁচু উঁচু জায়গা। কিছু দূর যাবার পরে দেখলেন সৈয়দনা ইমামে আলী মাকাম মওলা ইমামে হুসাইনের দেহ মুবারকের উপরে সৈয়দা সাকিনা ঘুমিয়ে গেছে। উনি ডেকে তুললেন, বললেন সাকিনা তুমি এখানে ঘুমিয়ে পড়েছো আর আমি তোমাকে সারা কারবালার মাঠ দিয়ে খুঁজতেছি। তখন সৈয়দা সাকিনা বললেন, ফুফি জানো আমি আব্বাজানকে সব বলেছি, আমাদের তাবুতে আগুন ধরে দিয়েছে, আমাদের খেমায় আগুন ধরিয়ে দিয়েছে, আমার কানের দুল খুলে নিয়েছে, আমাদের তাবুর মধ্যে যে পর্দা ছিল, নেকাব ছিল, সেগুলো ওরা লুট করে নিয়ে গিয়েছে। আমি সব কথা বাবাকে বলে দিয়েছি। আর ফুপি তুমি তো জানো যে বাবার কোল ছাড়া, বুক ছাড়া আমি ঘুমাতে পারি না, এই জন্য আমি আব্বার বুকের উপরে ঘুমিয়ে পড়েছি। সৈয়দা মা যায়েনাব হযরতে সৈয়দা সাকিনা সালামুল্লাহি আলাইহাকে জোর করে নিয়ে আসলেন ওখান থেকে। এরপরে লস্করে ইয়াজিদরা সৈয়দা ছোট্ট সাকিনাকেও বন্দী করে ফেলল। এক এক করে 72টা সার মুবারক এক একটা আলাদা আলাদা বর্ণমের আগায় গেথে ওরা এবার কাফেলা পুরা কারবালার ময়দান ঘুরিয়ে ঘুরিয়ে কুফার দিকে নিয়ে যাচ্ছে। যখন এই নুরানি ইরফানি জিসমানি আহলে বাইত বন্দি পরিবার কুফাতে আসলো, পুরা কুফার বাজার ওরা ঘোরালো। সৈয়দা মা যায়েনাব দেখলেন যে অনেক মহিলারা এই কাফেলা দেখতে পারছে না বলে ঘরের ছাদে দাঁড়িয়ে গেছে, কেউ উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব তামাশা। উনি বলতে লাগলেন, তোমরা তামাশা দেখছো, আমরা কারা জানো? আমরা হচ্ছে আলে পয়গম্বর। নামাজের মধ্যে তোমরা যেই আলে মুহাম্মাদের উপরে দুরূদ পড়ো, আমরা হচ্ছি তারা। তোমরা যে নবীর কালিমা পড়েছো, আমরা হচ্ছি সেই নবীর পরিবার। এরকম করে সৈয়দা মা যায়েনাব কুফাতে এক ভাষণ দিলেন। ওনার এই জালালিময় বক্তব্য আর ভাষণে মহিলারা কাঁপতে শুরু করলো। যখন কন্দন করতে লাগলো, সৈয়দা মা যায়েনাব বললেন,
তোমরা যে কান্না করছো এই কান্নার কোনো দাম নাই কেন? তোমরাই তো তোমাদের স্বামীদেরকে কারবালায় পাঠিয়েছিলে। কেউ তোমরা তোমাদের ছেলেদেরকে কারবালায় পাঠিয়েছে আবার ভাইকে শহীদ করার জন্য, আবার এখন কান্না করছো। তোমরাই তো কুফিরা 4000 চিঠি দিয়েছিলে মদিনা শরীফে আমার ভাইকে আসার জন্য। তোমাদের নামে নামে চিঠি আছে, সেগুলো আমি দেখাতে পারবো, অথচ আজকে তোমরা কান্না করছো। তোমাদের এই কান্নার 5 পয়সা কোনো উপকারে আসবে না। কিয়ামতের মাঠে আমি আমার নানার সাথে দাঁড়িয়ে সাক্ষী দেব যে কুফিরা সবচেয়ে বেশি গাদ্দারি করেছে আমার ভাইয়ের সাথে, সবচেয়ে বেশি গাদ্দারি করেছে কুফিরা। এটা আমি ময়দানে মাশরে আমার নানার সামনে দাঁড়িয়ে আমি সাক্ষী দেব। তোমরা আমার ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমার ভাইয়ের হত্যা করার জন্য, জবেহ করার জন্য তোমরাই তোমাদের স্বামী ও পুত্রদেরকে পাঠিয়েছিলে কারবালাতে। যখন কুফাতে আসলেন, আসার পরে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। ইমাম আলী মাকামের সার মুবারক যার হাতে ছিল, ওর নাম ছিল খুলি ইবনে ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি। এই খুলি ইবনে ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, ইমাম পাকের সার মুবারক যদি এখানে রেখে যায় তাহলে চুরি হয়ে যাবে, ইয়াজিদ আমাকে উপঢৌকন দেবে না, পুরস্কার দেবে না। ওর বাড়ি আবার কুফির পাশেই ছিল। তখন ও ইমাম আলী মাকামের সার মুবারক একটা সাদা কাপড়ের মধ্যে পুটলা বানিয়ে নিজের বাড়িতে চলে গেল। ওর বিবি ছিল আহলে বাইতের মুহিব্বিন, ইমাম পাকের একজন ভক্ত গোলাম ছিল খুলি ইবনে ইয়াজিদের বিবি। ওর বিবি জিজ্ঞাসা করলো 10 দিন কোথায় গিয়েছিলে? তখন খুলি ইবনে ইয়াজিদ বলতে লাগলো, আমি কারবালায় গিয়েছিলাম, ইমাম হুসাইনকে হত্যা করে নিয়ে এসেছি, এই দেখো তার সার মুবারক। যখন তার সার মুবারক দেখলেন, দেখার সাথে সাথে তিনি হাউমাউ করে কান্না করতে লাগলেন। তার হাতের থেকে সার মুবারক নিয়ে এসে আলাদা একটা কামরার মধ্যে চলে গেল তার বিবি, গিয়ে কুকুর দিয়ে, আতর দিয়ে, সুরমা দিয়ে, ইমাম আলী মাকামের পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড় দিয়ে ওনার মাথা মুবারক থেকে রক্ত মুবারক গুলো পরিষ্কার করতে লাগলেন, ধুলাবালি মুবারক গুলো পরিষ্কার করতে লাগলেন। এরকম করতে 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 গভীর রজনী হয়ে গেল। উনি দেখতে পেলেন ওনার ঘরের মধ্যে 4 জন মহিলা চলে এসেছে, এসে ইমাম আলী মাকামের সার মুবারককে দর্শন করছেন। উনি জিজ্ঞাসা করলেন, কারা আপনারা, কেন এসেছেন? তখন বললেন, তুমি তো আমাদের মুহিব্বিন আছো, তোমার কাছে বলতে বাধা নেই। নেকাব উঠিয়ে দিলেন। সৈয়দা খাতুনে জান্নাত পাক বলেন, আমি ইমাম আলী মাকামের আম্মা আছি, আর ইনি আমার আম্মা হযরত খাদিজাতুল কুবরা আছে, আর ইনি ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাম আছেন, আর ইনি হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের বিবি আছেন। আমরা এসেছি আমার শাহজাদার সার মুবারককে দেখার জন্য। করতে করতে যখন সুবহ সাদিক হয়ে গেল, খুলি বিন ইয়াজিদ আওয়াজ করে বলতে লাগলো, মাথা মুবারকটা দাও, আমি আবার কুফায় যাব। খুলি ইবনে ইয়াজিদের বিবি বলল, তোর উপরে লানত, আল্লাহর গজব বর্ষণ হোক, তুই ইমাম আলী মাকামকে শহীদ করেছিস। বলল, তোর বাড়িতে আমি আর থাকতে চাই না। তখন সেই ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। খুলি ইবনে ইয়াজিদ বলতে লাগলো, আরে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ঘরের মধ্যে, তাদের প্রতি মায়া দেখাও। সে বলল, তুই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসার প্রতি মায়া দেখাস নাই, তো আমি আমার বাচ্চাদের প্রতি মায়া কি দেখাবো? তুই ইমাম আলী মাকামের শাহজাদা আলী আসগারকে শহীদ করেছিস, সে জায়গায় মায়া দেখাস নাই, অতএব আমি তোর বাচ্চাদের প্রতি মায়া দেখাবো না, আমি আমার মতো চললাম। কিতাব সাক্ষী দেয়, তারিখে তাবারির মধ্যে এসছে এবং রাজাতুশ শুহাদা কিতাবের মধ্যে এসছে যে ওই বাড়িটা পড়ে পুরা বাড়িটা তামা হয়ে গিয়েছিল এবং ওই মহিলা ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যান। পরবর্তীতে আল্লাহ পাক তাকে আসমানে উঠে নিয়েছিলেন, পরে আর কখনো দেখা যায়নি। এই ওয়াকিয়া থেকে এটাও স্পষ্ট হয় যে নিজের যদি রিলেটিভও হয়, নিজের যদি আত্মীয় স্বজন হয়, নিজের যদি কাছের লোক হয়, নিজের যদি খুব ভালোবাসার লোক হয়, যদি আহলে বাইতের বিদ্বেষ হয়, আহলে বাইতের দুশমন হয়, আহলে বাইতের রাসূলের উপরে জুলুম ও অত্যাচারের কথা বলে, তাদের থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়া, সরে নেওয়া, এটা আহলে বাইতের মুহিব্বিনদের একটা সুন্নাত।
এরপরে খুলিদ বিন ইয়াজিদ সেই ইমাম পাকের সার মুবারক নিয়ে আসলো কুফাতে, এসে বলল চলো এখন আমরা আবার রওনা হই। কুফা থেকে তারা রওনা হতে লাগলো। কুফা থেকে যখন রওনা হচ্ছে তখন যাইতে 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 একটা জায়গায় যাইতে যেতে আবার সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে তারা চিন্তা করলো এই জায়গাতেই আমরা রাত উদযাপন করি। তাদের ভিতরে একজন বলে ফেললো যে না, এখানে তো অন্ধকার, আমরা সামনে আর একটু বাড়াই। সামনের দিকে আগাইতে আগাইতেই দেখলো যে একটা গির্জা আছে, সেই গির্জার ওয়ালের সঙ্গে লেখা আছে হুসাইন জিন্দাবাদ, ইয়াজিদ মুর্দাবাদ। তখন এই লস্কর ইয়াজিদরা বলল যে কি ব্যাপার, এখানে হুসাইন জিন্দাবাদ তাজা রক্ত দিয়ে লেখা, এটার কারণ কি? খ্রিস্টানের পাদ্রী, গির্জার পাদ্রী এসে বলল এটা তো আমি বলতে পারবো না, তো তোমরা কারা? তখন বলল যে আমরা কারবালা থেকে এসেছি, ইমামে হুসাইনকে আমরা হত্যা করে শহীদ করে নিয়ে এসেছি, এই যে ওনার সার মোবারক। আমরা এখন সিরিয়াতে যাচ্ছি ইয়াজিদের কাছে। তখন খ্রিস্টানদের পাদ্রী বলল তোমরা এত বড় লম্পট, যার কালিমা পড়েছ সেই নবীর নওয়াসাকেই তোমরা হত্যা করেছো, শহীদ করেছো। তিনি লানত দিতে লাগলেন আর বলতে লাগলেন আমরা খ্রিস্টান, আমরা কখনো শেষ নবী, আখিরি নবী, আকাইনামদার, তাজিদারে মদিনার আহলে বাইতের উপরে কখনো জুলুম আমরা আশা করি না। আর তোমরা সেই নবীর কালিমা পড়ে তার উপরে জুলুম করেছো, তোমরা এত বড় বদবক্ত। তখন তারা সবাই খামোশ হয়ে গেল। এরপরে খ্রিস্টানদের পাদ্রী বলল যে এটা যেহেতু ইমাম পাকের সার মুবারক, এটা আমাকে দেয় একটা রাতের জন্য, আমি এটা আমার কাছে রাখি। তখন তারা দিতে চাইল না, বলল যে না, এটা দিলে যদি হারিয়ে যায় আমরা তো ইয়াজিদ থেকে লানাতুল্লাহি আলাইহি ওর থেকে আমরা উপঢৌকন পুরস্কার পাবো না, এই জন্য এটা আমরা দিতে পারবো না। তখন সেই খ্রিস্টানদের পাদ্রী বলল একটা রাতের জন্য 10,000 দিরহাম দিব, এটা যদি হয় তাইলে দাও। তখন এই টাকার লোভে পড়ে ওরা খ্রিস্টানদের পাদ্রীর কাছে মাথা মুবারক দিতে রাজি হয়। সেই মাথা মুবারক নিলেন, সৈয়দা মা জাইনাব, সৈয়দা শাহরবানু, সৈয়দা সাকিনা এনাদেরকে একটা কামরার মধ্যে রাখলেন, আর ইমাম জয়নুল আবেদিন সাজ্জাদ আলাইহিস সালামকে আরেকটা কামরার মধ্যে রাখলেন, সেই খ্রিস্টানদের পাদ্রী। আর এই মাথা মুবারক উনি গির্জার একটা ঘরের মধ্যে রাখলেন পাথরের উপরে। রাখার পরে সারা রাত ধরে উনি ওই ইমাম আলী মাকাম আবার মাওলা ইমামে হুসাইনের সার মুবারক উনি পরিষ্কার করতে লাগলেন, ধুলাবালি পরিষ্কার করতে লাগলেন আর চুম্বন করতে লাগলেন, আর চারিদিকে ঘুরে ঘুরে ইমাম পাকের সার মুবারক তওয়াফ করতে লাগলেন। কিছুক্ষণ পরে দেখতে পেলে যে আসমান থেকে একটা নূর বর্ষণ হচ্ছে সেই মাথা মুবারকের উপরে, আর ইমাম পাকের সার মুবারক থেকে আর একটা নূর আসমানের দিকে যাচ্ছে। যেতে যেতে রাত যখন গভীর হয়ে গেল, খ্রিস্টানদের পাদ্রী দেখছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী পয়গম্বররা ইমাম পাকের সার মুবারক জিয়ারত করার জন্য হাজির হয়ে গেছেন। এই সকল দৃশ্য দেখে যখন সুবহ সাদিক হয়ে গেল, ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের কাছে সেই খ্রিস্টানদের পাদ্রী গেলেন, গিয়ে বলেন আপনি তো যুগের ইমাম আছেন, আমাকে কালিমা পড়িয়ে দেন। আমি যেই কারামাত দেখেছি, অলৌকিক ক্ষমতা দেখেছি, এই আলে নবী, আলে রাসূল, আলে পয়গম্বরের সার মুবারক থেকে আমি এখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। চিন্তা করে দেখুন ভাই, এই ওয়াকিয়া থেকে এতটুকু আমাদের ধারণা নেওয়া যায়। কারবালাতে ইমাম পাকের বিরুদ্ধে 22,000 সৈন্য ছিল, প্রত্যেকেই মুসলমান ছিল। মুসলমান হবার পরেও, 700 মুফতি থাকার পরেও, হাফেজে কোরআন থাকার পরেও, কারি থাকার পরেও, সাহাবা থাকার পরেও তারা জাহান্নামের দিকে যাচ্ছে। ইমাম পাককে চিনতে পারেনি, অথচ একজন খ্রিস্টান ব্যক্তি হয়ে ইমাম পাকের কাটা সার মুবারক দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ইমাম পাকের আওলাদ পাকের কাছে মুসলমান হয়ে গেলেন।
এটা দ্বারা এটা প্রতীয়মান হয় যে ইমামে আলী মাকামের মুহাব্বতে ভালোবাসায় সবাই আসতে পারবে না। ইমাম পাক যাদেরকে চাইবেন একমাত্র তারাই পারবেন। আর আরেকটা পয়েন্ট আউট হয় এখান থেকে যে ইমাম পাকের যারাই মুহাব্বত করবে, ভালোবাসবে, তাজিম করবে, সম্মান করবে, এই খ্রিস্টানদের পাদ্রীর মতো এই মাথা মুবারকটা তাজিম ও ভক্তি করেছে, ব্যাস এই ভক্তি ও ভক্তির দ্বারাই আল্লাহ পাক ওনাকে মুক্তি দিয়ে দিল। আর ওরা 22,000 লস্করে আজিদ, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু থাকার পরেও ইমাম পাকের প্রতি ভক্তি আর মুহাব্বত না থাকার কারণে তারা জাহান্নামী হলো। এই জন্য মুহাব্বতটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা হযরতে লওহে জামিলের মধ্যে দাদা হুজুর পাক কাবা কিবলা লিখেছেন, বেহুব্বে আহলে বাইত ইবাদত হারাম হয়। আহলে বাইত রাসূলের মুহাব্বত বেঁচে রেখে ইবাদত করাই যায় না, ইবাদত হারাম, ইবাদত মকবুলই হয় না, কবুলিয়াতের দ্বার প্রান্তেই পৌঁছায় না যতক্ষণ না ভিতরে আহলে বাইতের মাওয়াদ্দাত না থাকে, মুহাব্বত না থাকে, যেটার প্রমাণ ময়দানে কারবালাতে 22,000 লস্করে আজিদ। তাদের সব কিছু ছিল, সির্ফ ইমাম আলী মাকামের প্রতি মুহাব্বত ছিল না। দুস্তাগি থাকার কারণে তারা জাহান্নামী হয়ে গেল। আর 71 জন ইমাম আলী মাকামের জন্য কোরবান হচ্ছেন, এনাদের প্রত্যেকের ভিতরে ইমাম পাকের মুহাব্বত ছিল। এই মুহাব্বতটাই আল্লাহ পাক দেখেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমিয়েছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা তাকওয়াল্লাহ, যে আল্লাহ পাক তোমাদের এই যে দাড়ি, টুপি, জুব্বা, বার্জিক যেগুলো আছে, এইগুলো কোনো কিছু আল্লাহ পাক দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমাদের তাকওয়া, খোদাবিরতা, আল্লাহ পাকের প্রতি যে খোদাবিরতা আছে, দিল, অন্তর, মুহাব্বত, এটাকে আল্লাহ পাক দেখেন, এটাকে আল্লাহ পাক দেখেন। এরপরে সেই খ্রিস্টানদের পাদ্রী একা নয়, ওনার সাথে আরো যারা ছিল সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই জায়গা থেকে আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খুলি বিন ইয়াজিদ বলতে লাগলো, এবার আমরা রওনা হই। সকাল হয়ে গেল, তারা আবার রওনা হতে লাগলেন। রওনা হতে 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 একটা জায়গায় চলে গেলেন, সুকে হামিদিয়া। এই বাজার পাওয়ার আগে আপনার যখন বাজারটা পাবেন তার আগে একটা জায়গাতে এই কাফেলা থেমে গেল মরুভূমির মধ্যে। অর্থাৎ খুলি বিন ইয়াজিদের হাতে যে ইমাম পাকের সার মুবারকের বল্লমটা ছিল, সেইটা বালুর মধ্যে গেড়ে গেল। আর ওরা আশ্চর্য হয়ে গেল, কয়েকজন মিলেও সেটাকে তুলতে পারলো না। তখন তারা আশ্চর্য হয়ে হযরতে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের কাছে আসলো, লস্করে আজিদরা এসে বলল, ইমাম পাক আপনি তো বর্তমান যুগের ইমাম আছেন, আপনি এটার মাসলিহাত বলে দেন। এই যে ইমাম পাকের সার মুবারক, এটা এই বল্লম মুবারক জমিনে গেড়ে গেছে, এটা উঠছে না, না উঠার মাসলিহাত কি, এটার সমাধান কি, এটা আপনি একটু দয়া করে আমাদের বলে দেন। আপনি যদি না বলে দেন তাহলে তো আমরা সামনে আগাইতে পারবো না। তখন হযরতে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম সাইয়্যিদা মা জাইনাবের কাছে আসলেন। এসে বললেন, বোন, আমরা যারা কারবালা থেকে এসেছি, আমাদের এই বন্দি পরিবার, তাদের প্রত্যেকের এক এক করে আপনি নাম ডাকেন, দেখেন আমাদের মধ্যে সবাই আছে কিনা। তখন এক এক করে হযরতে মা জাইনাব নাম ডাকতে লাগলেন। সবাই আওয়াজ দিয়ে বলতে লাগলো, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। পর 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 একদম লাস্টে সাইয়্যিদা মা সাকিনার নাম আসছে, যখন তিনবার করে সাইয়্যিদা সাকিনার নাম ডাকলেন, সে সময় আর আওয়াজ নাই। আবার ডাকলেন, আওয়াজ নাই। আবার ডাকলেন সাইয়্যিদা সাকিনার নাম, আওয়াজ নাই। তখন হযরতে সাইয়্যিদা মা জাইনাব ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের কাছে বললেন যে, ইমাম, হযরতে সাইয়্যিদা সাকিনার আওয়াজ নাই। ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বলেন, তাহলে আমাদের এই কাফেলাতে আসছে কোথাও তিনি পড়ে গেছেন, আপনি পিছনের দিকে যান, দেখবেন ওনাকে পেয়ে যাবেন। ভাই, মরুভূমির মধ্যে হযরতে মা জাইনাব ছুটতে লাগলেন, চারিদিকে বালু আর বালু, মরুভূমির মধ্যে
যাচ্ছেন, যেতে 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 কিছুটা দূর যাওয়ার পরে দেখলেন একটা গাছ আছে, গাছের নিচে একজন মহিলা মেকআপ পরিহিত অবস্থায় সৈয়দা সাকিনাকে কোলের মধ্যে নিয়ে বসে আছে আর কারবালার ওয়াকিয়া শুনতেছেন। আর সৈয়দা সাকিনাও বলতেছেন আলী আকবর এইভাবে শহীদ হয়েছে, আলী আসগার ভাই এইভাবে শহীদ হয়েছে, চাচা আব্বাস সালেদার এইভাবে বাহু কেটে শহীদ হয়েছেন, হযরতে এভাবে আবুল কাসিম আলাইহিস সালাম এইভাবে শহীদ হয়েছে। আবার বলতেছে জানো আমাদের খেমাকে জ্বালিয়ে দিয়েছে, আমাদের তাবুতে আগুন জ্বালিয়ে দিয়েছে। আবার বলতেছে জানো আমাদের কানের দুলগুলো ছিঁড়ে দিয়েছে, আমাদের পর্দা মেকআপ গুলো পুড়িয়ে দিয়েছে। এইভাবে করে করে যখন উনি ঘটনাগুলো বয়ান করতেছিলেন, সৈয়দা মা যায়নাব দেখলেন আর বললেন কে আপনি? আমরা কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক, দামেস্ক থেকে সিরিয়ার পথে আমরা রওনা হচ্ছি, সুকে হামিদিয়া পর্যন্ত চলে এসেছি, এতটা রাস্তা আমরা অতিক্রম করলাম, অথচ আমাদের কাছে কেউ একবার জিজ্ঞাসা করলো না কারবালায় কি ঘটনা ঘটেছে, অথচ আপনি এই জায়গাতে কারবালার ঘটনা শুনছেন আমাদের বাচ্চার থেকে। তিনি বললেন যে আমি কে জানতে চাও? মেকআপ উঠিয়ে দিলেন আর বললেন দেখো আমি তোমার মা সৈয়দা ফাতিমাতুজ জাহরা। আমি দেখলাম আমাদের সাকিনা পড়ে আছে, আমি জান্নাত থেকে চলে আসলাম তাকে রক্ষা করার জন্য, কারণ এটা মরুভূমি, আমি ওকে সঙ্গ দেওয়ার জন্য আমি চলে এসেছি। আর কারবালার ওয়াকিয়াগুলো শুনতেছিলাম, কিভাবে শহীদ হয়েছে আলী আকবর, কিভাবে শহীদ হয়েছে আলী আসগার, কিভাবে শহীদ হয়েছে আবুল কাসেম, পুরা কারবালার ঘটনা বর্ণনা আমি সৈয়দা সাকিনা থেকে শুনতেছিলাম। তখন হযরতে ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা সৈয়দা সাকিনাকে মা যায়নাবের কাছে তুলে দিলেন আর উনি গায়েব হয়ে গেলেন। উনি ওনাকে যখন নিয়ে আসলেন এই কাফেলার সাথে অ্যাড করে দিলেন, তখন ওই ইমাম পাকের যে সার মুবারকের বর্ণনটা গেড়ে গিয়েছিল সেটা উঠে গেল। আবার ওরা সামনের দিকে চলতে লাগলো। চলতে 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 একটা জায়গায় কুরআনুল কারীমের সূরা কাহাফের তিলাওয়াত হচ্ছিল। সেই সূরা কাহাফের তিলাওয়াত হচ্ছিল, সেই জায়গাতে আওয়াজ দিয়ে তিলাওয়াতকারী বলতেছিল কি আশ্চর্য, কি আশ্চর্য আসহাবে কাহাফের ঘটনা। তখন ইমাম আলী মাকামের সার মুবারক থেকে তো কুরআনুল কারীমের তিলাওয়াত হচ্ছিল, কুরআনুল কারীমের তিলাওয়াত হচ্ছিল। তখন ইমাম আলী মাকাম ওনার সার মুবারক থেকে বর্ণনের আগায় থেকে আওয়াজ আসতে লাগলো, এই আসহাবে কাহাফের ওয়াকিয়াটাই এত আশ্চর্য মনে করতেছো, অথচ কারবালায় আমাদের সাথে কি ঘটনা ঘটে গেল সেগুলো তো আরো আশ্চর্য। এইগুলো ইমাম পাকের সার মুবারক থেকে বলতে লাগলেন এবং বলতে লাগলেন যে এই সার মুবারক থেকে আওয়াজ আসলো যে আসহাবে কাহাফের ওয়াকিয়ার কি আশ্চর্য, কারবালায় আমাদের উপরে যে জুলুম করা হয়েছে এর চেয়ে আশ্চর্য, এর থেকে আশ্চর্য আর কোনো ঘটনা দুনিয়ার মধ্যে নাই। এরপরে যখন চলতেছিলেন এক ইহুদির সাথে দেখা হয়ে গিয়েছিল। সে জিজ্ঞাসা করলো তোমরা কোথা থেকে আসলে? তখন তারা বলতে লাগলো এটাও সুকে হামিদিয়া নামক জায়গাতে বাজারের পাশের ঘটনা। সুকে হামিদিয়া বাজারের নাম, তার পাশের ঘটনা। সেই ইহুদি বলতে লাগলো যে জিজ্ঞাসা করলো তোমরা কোথা থেকে আসলে? তখন বলল যে আমরা কারবালা থেকে আসলাম। তখন সেই ইহুদি বলল যে ইনাকে চিনা চিনা লাগছে, ইনি কে? তখন বলল যে কেন জানো না, ইনি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনাকে আমরা শহীদ করে নিয়ে এসেছি। তখন সেই ইহুদি বলতে লাগলো তোদের উপরে লানত, আল্লাহর গজব হোক, যেই নবীর কালিমা পড়েছো সেই নবীর নামাজকে শহীদ করেছো, অথচ আমরা ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানি। আর সেই মুসা আলাইহিস সালামের কোনো আওলাদ ছিল না। মুসা আলাইহিস সালাম যে ঘোড়ার উপরে চড়তো, গাভী ছিল, সেই গাভীর ওনার কোনো আওলাদ ছিল না বলে আমরা সেই গাভীর চামড়া, গাভীর
কিছু তাবারক ছিল, সেইটাকে আমরা আজও আমাদের উপাসনালয়ে আমরা সংরক্ষণ করে রেখেছি। আমরা সেটাকে তাজিম করি, সম্মান করি। আর তোমরা যেই নবীর কালিমা পড়েছো, যেই নবী তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখালেন, সেই নবীর নামাসাকে কতল করেছো, তোমরা বদবাখ, তোমাদের পরিণতি খুব ভয়াবহ হবে। এবং ওই জায়গাতে কিতাবের মধ্যে এসে এই ইহুদি লস্কর ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি তাদের সাথে ঝগড়াঝাটি করা শুরু করে দিলেন, প্রতিবাদ করলেন ইমাম পাকের পক্ষ নিয়ে। এরপরে কিছু দূর আসতে 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 এক বাজারের মধ্যে কাফেলাকে দাঁড় করিয়ে দিল। কাফেলা দাঁড় করিয়ে দেওয়ার পরে একজন মহিলা সাঁত থেকে কিছু কাপড় পাঠিয়ে দিলেন মা জায়নাবের কাছে। আবার কিছুক্ষণ পরে কিছু খাবার পাঠিয়ে দিলেন মা জায়নাবের কাছে। আবার কিছুক্ষণ পরে সৈয়দা মা জায়নাব সালামুল্লাহি আলাইহার কাছে কিছু শুকনো খাবার পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে সৈয়দা মা জায়নাব বললেন, কে উনি যে আমাদের জন্য খাবার দিচ্ছে, আমাদের জন্য, আমাদের নেকাব নাই, পর্দা নাই, আমাদের নেকাব দিচ্ছে, পর্দা দিচ্ছে, কে উনি? তখন জিজ্ঞাসা করলো যে উনাকে ডেকে নিয়ে আসো, উনি অনেক বয়স্ক, ডেকে নিয়ে আসো। তখন তাকে ডেকে আনা হলো। হযরতে সৈয়দা মা জায়নাব জিজ্ঞাসা করলেন, কে আপনি? আমরা এতটা রাস্তা অতিক্রম করে আসলাম, কেউ আমাদের খাবার দিল না, আমরা ভোকা ও ক্ষুধার্ত অবস্থায় আছি, কেউ আমাদের কোন রকম পোশাক দিল না, কাপড় চোপড় দিল না, অথচ কে আপনি যে আমাদের জন্য কাপড়ের ব্যবস্থা করলেন, শুকনা খাবারের ব্যবস্থা করলেন, মেহমানদারির ব্যবস্থা করতেছেন, আপনি কে? তখন তিনি বললেন, শোনো, আমি যখন যুবতী ছিলাম তখন আমি মদিনা শরীফে সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার ঘরে আমি কাম পাক করতাম, ওনার খাদেমা ছিলাম, ওনাকে আমি খেদমত করতাম, ওনার ঘরে আমি ঝাড়ু পোছা দিতাম। আর জানো কি করতাম? আমি ওনার দুই শাহজাদা ছিল, ইমামে হাসান আর ইমামে হুসাইন, ওনাদেরকে আমি লালন পালন করতাম, ওনাদেরকে আমি গোসল করাতাম, ইমাম হাসান হুসাইনকে আমি কাপড় চোপড় পরিষ্কার করে দিতাম, আমি ওনাদেরকে লালন পালন করেছি, ওনাদেরকে আমি কোলে করে আদর করতাম। তো আমি শুনেছি যে বড় ইমাম পাক ইমামে হাসান আলাইহিস সালাম উনাকে মুআবিয়া লানাতুল্লাহি আলাইহি 20 শহীদে শহীদ করে দিয়েছে, কিন্তু ইমামে হুসাইনের খবর আমি জানি না। আর বললেন, ওই খাতুনে জান্নাত পাকের এক শাহজাদি ছিলেন, যার নাম সৈয়দা জায়নাব, ওনাকেও আমি কোলে নিয়ে লালন পালন করেছি, আদর করেছি, ওনার কাপড় চাপড় আমি পরিষ্কার করতাম, ওনাদের ঘরে খেদমত করতাম। তো যখন সৈয়দা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা ইন্তেকাল করবেন তার আগে আমাকে উনি ছুটি দিয়ে দিয়েছেন, বলেছেন তুমি বাড়িতে চলে যাও। তখন আমি মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার কাছে বলেছিলাম যে খাতুনে জান্নাত পাক, আমি তো চলে যাচ্ছি, তো আমার শেষ জীবনের জন্য একটা ওজিফা দেন, সেই ওজিফাটা আমি সারা জীবন পাঠ করব। তখন হযরতে সৈয়দা খাতুনে জান্নাত পাক বলেছিলেন, তোমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে যদি কখনো কোনো কয়েদিকে দেখো, বন্দী পরিবারদেরকে দেখো, তাহলে তাদের নিজের সামর্থ্য অনুযায়ী খাবার দিবে, নিজের সামর্থ্য অনুযায়ী পোশাক আশাক দিবে, চেষ্টা করবে সেই কয়েদি বন্দী পরিবারদেরকে সাহায্য করার জন্য। তো ওই ওজিফা আমি পালন করার সুযোগ কখনো পাই নাই। এত বছর হয়ে গেল আমি রাস্তার ধারে বসে থাকতাম, রাস্তার দিকে চেয়ে থাকতাম, কিন্তু কখনো সেই সুযোগ, খেদমত করার সুযোগ আমার হয়নি। তো আজকে আপনাদের দেখে আবার সেই খেদমত পাক করার সৌভাগ্য নসিব হলো। এই জন্য আমি দৌড়ে ছুটে এসেছিলাম আপনাদের কাপড় দেওয়ার জন্য, আপনাদের খাবার দেওয়ার জন্য, এই ওজিফাটা পূরণ করার জন্য। তা হযরতে মা জায়নাব বললেন, আমার কাছে তো এরকম দেবার মতো কিছু নাই, তো আমি আলে পয়গম্বর আছি, আপনি আমার কাছে কিছু চান, সেই দোয়া আমি আপনার জন্য করে দিব, ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। আমাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আমার কাছে তো কোনো পয়সা পাতি নাই, দেবার মতো কিছু নাই, আপনি আমাদের এত উপকার করলেন, তো দেবার মতো তো কিছু নাই, আপনি কিছু চান, সেই আশাটা পূরণ হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে, আমি দোয়া করে দিব। তখন সেই বুড়ি মা বললেন, আমি কিছু চাই না, আমি যে ইমামে হাসান হুসাইনকে রেখে এসেছি ওনাদের জিয়ারত করতে চাই শেষ বয়সে, আমি যে সৈয়দা সাকিনা
সৈয়দা মা যায়েনাবকে রেখে এসেছি মদিনা শরীফে, লালন পালন করেছি, উনাদের জিয়ারত করতে চাই শেষ বয়সে। তখন বললেন, মা আপনার দোয়া করার আগে আল্লাহ কবুল করে দিয়েছেন। এই যে দেখছেন না মাথা মুবারক, এইটা হচ্ছে সেই ইমাম হুসাইন, আমার ভাই মওলা ইমাম হুসাইনের সার মুবারক। আর এই যে আমাকে দেখছেন, আমি হচ্ছি সেই সৈয়দা মা যায়েনাব। আমরা বন্দি পরিবার কাফেলা কারবালা থেকে আমরা আসলাম, যাদেরকে আপনি ছোট সময় লালন পালন করেছেন, খাইয়েছেন, আপনি কাপড় চোপড় পরিষ্কার করেছেন, আমরা সেই খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা শাহজাদি। তখন তেনার অনেক বয়স হয়ে গেছিল, উনি দেখার চেষ্টা করলেন ইমাম পাকের সার মুবারকটা। পরে দেখলেন যে হ্যাঁ, এটা ইমাম হুসাইনের মাথা মুবারক। তখন তিনি কান্না করলেন আর বললেন, আমাকে আপনাদের সাথে নিয়ে চলেন, আমি আর এখানে থাকতে চাই না, আপনাদের সাথে আমিও যেতে চাই। এই বলে তারা রওনা হলো। রওনা হতে হতে ইমাম পাকের এই কাফেলা মুবারক সুকে হামিদিয়ায় গিয়ে 3 দিন পর্যন্ত বাজারের মধ্যে এই কাফেলা রাখা হয়েছে। ভাই, যারা আলে পয়গম্বর, যারা পর্দার সৃষ্টিকারী, তাদেরকে বেপর্দার হালাতে বাজারের মধ্যে ঘোরানো হচ্ছে। মানুষের থেকে যারা অনেক দূরে থাকেন, নারাজ হয়ে থাকেন, তাদেরকে বাজারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কতটা নির্লজ্জার, কতটা বেকুফ ছিল এই লস্করে আজিজ লানাতুল্লাহি আলাইহিরা, চিন্তা করে দেখেন। আর আলে পয়গম্বরের উপরে কত দুশমনী ছিল এদের। এরপরে যখন সুকে হামিদিয়া বাজারে নিয়ে যাওয়া হলো, 3 দিন পর্যন্ত এই কাফেলা ওখানে রেখে দেওয়া হলো। কিছু দূর গেলেই সিরিয়া ইয়াজিদের দরবার পাওয়া যাবে, ওরা নিচ্ছে না। ইয়াজিদের কাছে খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে সিরিয়ার ইয়াজিদ সমস্ত গেট গুলো সাজালো, সিরিয়ার সব গেট লাইটিং করলো, সুসজ্জিত করলো। করার পরে ইয়াজিদ সমস্ত গেট গুলো সাজানোর পরে এরপরে ওই জায়গাতে আনন্দ উল্লাস করার জন্য ঢোল ডগরের ব্যবস্থা করতে লাগলো। এর ভিতরে একজন সাহাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, তিনি মদিনা শরীফে হজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তো তিনি দেখলেন সিরিয়ার সব গেটগুলো সাজানো। তো উনি ভেবেছেন বোধহয় এখানকার লোকাল ঈদ, কারণ সে সময় প্রত্যেকটা শহরেই আলাদা আলাদা লোকাল ঈদ হতো। তখন সে ভেবেছে যে এটা বোধহয় এখানকার লোকাল ঈদ। এইটা মনে করে সে একজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এখানে কি লোকাল ঈদ আছে? বলে না, ঈদ কিসের? আপনি জানেন না কারবালাতে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, আর তানার লাশ, তানার সার মুবারকই এখানে প্রবেশ করানো হবে, এই জন্য এই আনন্দ খুশি উদযাপন করা হচ্ছে। তখন সে জিজ্ঞাসা করলো, এটা কে করেছে? বললো ইয়াজিদ। তখন ইয়াজিদের কাছে গেল, থুতু নিক্ষেপ করলো, ইয়াজিদকে লানত দিল, ইয়াজিদের উপরে লানত বর্ষণ করতে লাগলো। আর ইয়াজিদ তখন লোক বল দিয়ে তাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিল। তখন সে লানত করতে করতে বেরিয়ে আসলো, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। এরপরে 3 দিন সুকে হামিদিয়ায় বাজারের ভিতরে রাখার পরে 50 জন লোক নিয়ে, ঢোল ডগর নিয়ে ইয়াজিদ এদেরকে রিসিভ করার জন্য আসতেছিল, লস্কর ইয়াজিদদেরকে, ইমাম পাকের সার মুবারককে। নাউজুবিল্লাহি মিন জালিক, এদের নিয়ে এসে ঢোল বাজাতে বাজাতে ইয়াজিদের সেই সিরিয়ার প্রত্যেকটা যে গেটগুলো সাজিয়েছিল, ইয়াজিদ সেই সিরিয়ার প্রত্যেকটা শহরের গেট ঘুরিয়ে ঘুরিয়ে ইয়াজিদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আলে পয়গম্বরদেরকে আলাদা জায়গায় বন্দি করে রাখলো। আর ইয়াজিদ লাঠি দিয়ে ইমাম পাকের দান্দান মুবারক এবং মাথা মুবারকে আঘাত করতে লাগলো, আর বলতে লাগলো যে আজকে আমি সবচেয়ে বেশি খুশি, বদরের বদলা আর সিফিনের বদলা, সব যুদ্ধের বদলা আজকে আমি নিয়েছি। এগুলো বলতে লাগলো। বলতে বলতে ওই জায়গাতে একজন ছিলেন ফিজ্জা নামে, যিনি এনাদের সাথেও ছিলেন। সেই ফিজ্জা ছিলেন হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার বাদী ছিলেন, খেদমত পাক করেছিলেন কিছুদিন। সেই ফিজ্জা ওখানে গেলেন, যখন লাঠি দিয়ে আঘাত করতে লাগলো ইয়াজিদ,
তখন ইয়াজিদের উপরে লানত দিতে লাগলো আর বকাঝকা করতে লাগলো, বলতে লাগলো তোর উপরে আল্লাহর লানত, আল্লাহ পাক তোর উপরে গজব নাজিল করবে, তুই আলে পয়গম্বরের দান্দান মুবারকে আঘাত করতেছিস। এই বলতে বলতে তখন ইয়াজিদ রাগান্বিত হয়ে সেই ফিজ্জার উপরে আঘাত করতে গেল। তখন ইয়াজিদ লানাতুল্লাহ আলাইহির চারপাশেই প্রায় 500 লোক ছিল, তারা ছিল সব এই আপনার অন্য গোত্রের লোক, হাশেমি, তারা ছিল হাশেমি বংশ, আর ওই ফিজ্জাও ছিলেন হাশেমি বংশের। তখন সেই তারা দেখলো আমাদের হাশেমি বংশের মহিলার উপরে, লোকের উপরে ইয়াজিদ রাগান্বিত হয়ে গেছে। তখন তারা সবাই 500 জন পুরুষ এই মহিলার ফিজ্জার দিকে এসে গেল, এসে বলল তুমি যদি আমাদের এই গোত্রের হাফসি গোত্রের এই হাফসি গোত্রের কালো ছিল ওনারা অনেক, তো হাফসি বলা হতো এই জন্য, বলছে যে এই হাফসি গোত্রের মহিলার উপরে যদি আঘাত করো আমরা এই 500 লোক ইয়াজিদ তোমার উপরে লানত করব। তখন ইয়াজিদ দেখলো ব্যাপারটা খারাপ। এইদিকে সৈয়দা মা যায়নাব রওজায়ে রাসূলের দিকে মুখমণ্ডল ঘুরে কান্না করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ হাবশী গোত্রের একজন মহিলার উপরে শুধু চড়াও করে একটা কথা বলার কারণে 500 লোক ইয়াজিদ থেকে ঘুরে এসে তার পক্ষ নিয়ে প্রতিবাদ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনার নওয়াসা ইমামে আলী মাকাম নির্মমভাবে শহীদ হয়েছে, জুলুম ও অত্যাচারের মধ্যে দিয়েও একটা লোক ইমাম পাকের পক্ষে আসলো না। এই আফসোস করে করে বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে কখনোই আপনি মাফ করবেন না। আফসোস করে বলতে লাগলো, বলতে বলতে সেই জায়গাতে এদেরকে বন্দী করে ফেললো। বন্দী যখন আলে পয়গম্বরের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম আলী মাকামের এই পরিবারদেরকে বন্দী করে ফেললো এবং একটা কারাগারের মধ্যে রাখা হয়। রাখতে রাখতে বিভিন্ন জায়গায় খবর পৌঁছে গেল যে ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি ইমাম পাককে হত্যা করেছে। দলে দলে মদিনা শরীফ থেকে বিভিন্ন জায়গা থেকে তখন লোক আসতেছিল সিরিয়াতে। ইয়াজিদ দেখলো ব্যাপারটা খারাপ, তখন ইমাম আলী মাকামের এই পরিবারদেরকে সে ছেড়ে দিতে বাধ্য হয় এবং বলে যে আমি একটা লোক দিচ্ছি, আমি কিছু লোক দিচ্ছি, লোকের মারফতে তোমাদেরকে মদিনা শরীফে পৌঁছে দিবে। সৈয়দা মা যায়নাব বললেন যে না, এটা ঘৃণিত, আমাদের কোনো লোক লাগবে না, আমরা তোমার কোন লোকের সাথে মদিনা শরীফে যেতে চাই না, আর আমরা মদিনা শরীফে যাব না, আমরা আগে রওজায়ে শাব্বির কারবালা শরীফ জিয়ারত করব। তখন ওনারা কারবালা শরীফে ফিরে আসলেন। তানার সাথে ছিল হযরত ইমাম যায়নুল আবিদিন আস-সাজ্জাদ আলাইহিস সালাম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বয়স্ক রাসূল পাকের একজন সাহাবা ছিলেন, আর হযরত সৈয়দা শাহর বানু ছিলেন, আর সৈয়দা সাকিনা ইয়াজিদের জেলখানার মধ্যে উনি শাহাদাত বরণ করেছিলেন। ওনার অসংখ্য হৃদয় বিদারক ঘটনা আছে ওখানে। তো উনি ওই জায়গাতে শাহাদাত বরণ করেন। ওনার কান্নার আওয়াজ ওরা কেউ সহ্য করতে পারছিল না বলে অনেক গভীর কুয়ার মধ্যে ওনাকে ফেলে দিয়েছিল এবং কুয়ার ঢাকনা লাগিয়ে দিয়েছিল। তারপরে যখন আওয়াজ আসতেছিল তখন তারা জেলখানা বাইরের থেকে বন্ধ করে দেয়, আওয়াজ বন্ধ করে দেয় এবং ওই জায়গায় উনি শহীদ হন। সৈয়দা মা যায়নাব কেঁদে কেঁদে বলেছিলেন যে আমি তো আমার ফুফি ছাড়া ঘুমাতে পারবো না, আমার আব্বা ছাড়া আমি কখনো ঘুমাইনি, অন্তত আমার ফুফি মা যায়নাবের কাছে রাখো। আমাকে রাখা হয় না, ওনাকে আলাদা একটা কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এই জুলুম অত্যাচারে উনি শহীদ হয়ে যান, শাহাদাত বরণ করেন। এই আলে পয়গম্বর হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, হযরত ইমাম যায়নুল আবিদিন সাজ্জাদ আলাইহিস সালাম, সৈয়দা মা যায়নাব, সৈয়দা শাহর বানু সালামুল্লাহি আলাইহা ইনারা কারবালা শরীফে ফিরে আসেন এবং নহরে ফুরাতে ওনারা গোসল মুবারক করেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে ওনারা 40 দিন, 40 দিন অর্থাৎ 20 মুহররমের 10 তারিখের পর থেকে 40 দিন, যেটাকে আরবিতে বলে আরবাঈন, ফার্সিতে বলে চেহলাম, বাংলায় বলে 40। এই 40 দিনের দিন ওনারা কিছু ভুট দিয়ে, চুলা দিয়ে, কিছু চাউল দিয়ে কারবালা শরীফে ওনারা নিয়াজ পাক আদা করে কারবালা শরীফে সর্বপ্রথম এনারা আরবাঈন পালন করেন। তো আরবাঈন পালন করা, চেহলাম পালন করা আহলে বাইত রাসূলের সুন্নাত এবং এই আরবাঈনে 40 পাকে
40 পাকে নিয়াজ আদা করা, খিচুড়ি করা বা তবারক করা, এটা আহলে বাইত রাসূলের সুন্নাত, যুগের ইমাম জহুরুল আবেদিন আলাইহিস সালামের সুন্নাত এবং রাসূল পাকের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ আনসারীর সুন্নাত। সেই থেকে ওনারা 40 পালন করেন সেই কারবালা শরীফে। কারবালা শরীফে 40 পালন করার পরে সে জায়গায় ওনারা 3 দিন অবস্থান করেন কারবালা শরীফে। 3 দিন অবস্থান করার পরে কারবালা মুআল্লা রওজায়ে শাব্বির জিয়ারত করেন। সেই থেকে আজও মুহিব্বান আহলে বাইত, গোলামান আহলে বাইত এনারা ছুটে ছুটে 40 শরীফে কারবালায় রওজায়ে শাব্বিরে চলে যান। আল্লামা ইকবাল তিনি একটা মারাত্মক কথা বলেছেন। আল্লামা ইকবাল বলেছেন, কোন তাফসীর কি যায়, বায়া তাফসীর কি যায়, যদি ইমাম আলী মাকামের শাহাদাতকে সুচ করে, চিন্তা করে, ধ্যান করে, খেয়াল করে গভীরভাবে যদি এটার বিশ্লেষণ করা যায়, মুসলমানরা যদি চিন্তা করত, বিশ্লেষণ করত, মুসলমানরা যদি ইমাম হুসাইনের শাহাদাতকে বায়া তাফসীর কি যায় যদি বিশ্লেষণ করত, তাফসীর করত, মুসলমানোं का किबला रोज़ा शब्बीर हो जाती है, तो मुसलमानদের কিবলা পরিবর্তন হয়ে রওজা শাব্বির হয়ে যেত। মুসলমানদের কিবলা পরিবর্তন হয়ে ইমাম হুসাইন রওজা শাব্বির, ইমাম আলী মাকামের রওজা পাক হয়ে যেত। কেন? ইমাম হুসাইন দ্বীন, ইমাম হুসাইন ধর্ম, ইমাম হুসাইন ইসলাম, ইমাম হুসাইন নামাজ, ইমাম হুসাইন কিবলা, ইমাম হুসাইন কাবা। কেননা হযরত খাজা গরিব নওয়াজ মুরিদুল চিশতি সানজারি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, হাক্কা কে বেনাই লা ইলাহা আস হুসাইন। কালিমার বুনিয়াদ হচ্ছে কালিমা, ইসলামের বুনিয়াদ হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা হচ্ছে ইসলামের বুনিয়াদ। আর খাজা বাবা বলেছেন, হাক্কা কে বেনাই লা ইলাহা আস হুসাইন। কালিমার যে ভিত্তি, কালিমার যে ফাউন্ডেশন, সেই কালিমার ভিত্তি ও ফাউন্ডেশনটাই হচ্ছে ইমাম হুসাইন। তো যদি ইমাম হুসাইনের এই শাহাদাতকে তাফসীর করা যায়, বিশ্লেষণ করা যায়, সোচা যায়, চিন্তা করা যায়, তাহলে মুসলমানদের কিবলা পরিবর্তন হয়ে রওজায়ে শাব্বির হয়ে যেত, কারবালা হয়ে যেত। এরপরে ওনারা 3 দিন অবস্থান করার পরে মদিনা শরীফে ওনারা রওনা হলেন। মদিনা শরীফে এসে একটা কিতাবের মধ্যে এসছে ইমাম পাকের সার মুবারক পাকটা মদিনা শরীফে খাতুনে জান্নাত পাক এবং ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালামের পাশে মাদফুন করা হয়েছে। আমি একটা কিতাবের মধ্যে দেখলাম। আর মদিনা শরীফে যখন ওনারা আসলেন, আসার পরে সৈয়দা মা যায়েনাব রাস্তার মধ্যে খুব কান্নাকাটি করতেছেন আর বলতেছেন যে আমি যে মদিনা শরীফে যাব, আমি কি বলবো? আমাকে যদি সবাই জিজ্ঞাসা করে তুমি তো হযরত আবুল কাসিমকে নিয়ে গিয়েছো, হযরত আলী আকবরকে নিয়ে গিয়েছো, তানারা কোথায়? তখন আমি কি বলবো? এই বলে বলে উনি নিজের মুখ ঢেকে কান্না করতেছিলেন। হযরতে মা যায়েনাব সালামুল্লাহি আলাইহার স্বামী ছিলেন। উনি হযরতে মা যায়েনাব সালামুল্লাহি আলাইহার স্বামী ছিলেন। উনি অসুস্থতা বা কোনো কারণে উনি মদিনা শরীফেই থেকে গিয়েছিলেন, কারবালায় যাননি। কিন্তু উনি যখন কারবালা থেকে এই কাফেলা মদিনা থেকে কারবালার উদ্দেশ্যে রওনা হয়, তখন তিনি ওনার বিবিকে সৈয়দা মা যায়েনাবকে ওসিয়াত করেছিলেন যে কারবালায় তো তুমি যাচ্ছ, আমি যেতে পারছি না, তো আমার এই 2 শাহজাদা আন ও মুহাম্মদ, এই 2 শাহজাদাকে আমি ইমাম পাকের কদমে কুরবান করলাম, এই 2 শাহজাদাকে তুমি নিয়ে যাও। তখন হযরতে মা যায়েনাব এনাদেরকে নিয়ে এসেছিলেন এবং ইমাম পাকের কদমে কুরবান করে দিয়েছিলেন। এরপরে যখন মদিনা শরীফে আসলেন, ওনার স্বামী জিজ্ঞাসা করলেন, তুমি এসেছো, তুমি কেন ফিরে আসলে? আমার 2 শাহজাদার সাথে যদি তুমিও ইমাম পাকের কদমে কুরবান হতে, তাহলে আমি আরো বেশি খুশি হতাম, আমার কোনো আফসোস থাকতো না। কারণ ইমাম আলী মাকামের জন্য আমি শহীদ হতে পারি নাই, এটা আমার আকাঙ্ক্ষা তামান্না থেকে গেল। তো তুমিও যদি ইমাম পাকের কদমে কুরবান হতে, তাহলে ইমাম পাকের কদম মুবারকে আমরা পুরো পরিবারই উঠতে পারতাম। তখন সৈয়দা মা যায়েনাব বললেন যে আমার 2 শাহজাদাকে কুরবান করেছি, আল্লাহ আমার শাহাদাতকে মকবুল করেননি, এই জন্য আমি ফিরে এসেছি। তখন তানারা হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ঘরে আসেন।
তারপরে আরেকজন এসে বললেন আমার ঘরে আসেন, আরেক সাহাবী এসে বললেন আমার ঘরে আসেন। সাইয়্যিদা মা যায়েনাব বললেন না, কারো ঘরে যাব না। ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন আমরা যেখান থেকে আব্বাজান বিদায় নিয়েছিলেন রওজায়ে রাসূল থেকে, গামবাদ খজরা থেকে, আমরা সেই রাসূল পাকের রওজা পাকে যাব। সেই রাসূল পাকের রওজা পাকে ইমাম জয়নুল আবেদিন গেলেন, কান্নাকাটি করলেন আর বললেন যে ইমামে আলী মাকামের শাহাদাত এরকম হয়েছে, নির্মম ঘটনা ঘটেছে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে ওনারা সবাই কান্নাকাটি করতে লাগলেন। কান্নাকাটি করে করে ওনারা পরবর্তীতে সেই রওজায়ে রাসূল থেকে আবার ঘরে ফিরে যান। এরপরে কি ঘটেছিল আমি দু চারটা কথার মধ্যে বলে দিচ্ছি। ইয়াজিদের পরে মদিনা শরীফে আগুন লাগিয়ে দিয়েছিল, রওজায়ে রাসূলে ঘোড়া গাধা খচ্চর বেঁধেছিল, মসজিদে নববীতে 3 দিন আজান বন্ধ ছিল, এবং কারবালার পরে ইয়াজিদ ওই সময় সমস্ত পুরুষ এবং মহিলাদেরকে হালাল করে দিয়েছিল। ওই বছরে প্রায় কত লক্ষ, আমার সংখ্যাটা মনে পড়ছে না, বাচ্চা অবৈধ সন্তান দুনিয়াতে এসেছিল। সেই ইয়াজিদ এই রকম করার পরে মুসলমান থাকতে পারে? সাহাবী থাকতে পারে? ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়েছে, এটা করেছে ওটা করেছে, এগুলো বলা যাবে? ভাই মুসলমান তো দূরে থাক, এতটুকু জেনে রাখেন ইয়াজিদের মধ্যে মনুষ্যত্বই ছিল না, মানুষের কাতারেও ছিল না, মানুষই ছিল না। সেই লানাতুল্লাহি আলাইহি ওর উপরে লাখো কোটি কোটি লানত আল্লাহ বর্ষণ করুক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকলকেই যেন ইমাম পাকের মুহিব্বিন মুতাকাদ গোলাম হিসেবে কবুল করেন, এবং এই 40 শরীফে আমরা যারা এসেছি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।